দেখ, আমরা যেটা এখানে যেটা বলছি সেটা হচ্ছে তোর ম্যাথামেটিক্যাল টুলস, বুঝলি, মানে কিছু ম্যাথামেটিক্যাল প্রসেস, যে ম্যাথামেটিক্যাল প্রসেসগুলো তোর আমাদের এই ফিজিক্সের অ্যাপ্লিকেশনসে যেগুলো ইউজ হবে। ম্যাথামেটিক্যাল এই প্রসেসগুলোকে কী বলে বলতো? ম্যাথামেটিক্যাল এই প্রসেসগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স মানে তুই দেখ, আমি এর আগেও তোকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনস এর কনসেপ্টগুলো বলেছি, তোর প্রসেসগুলো বলেছি যেগুলো ফিজিক্সে ইউজ হবে, কিন্তু সেগুলো তোর হচ্ছে না কেন বলতো? তো না হওয়ার কারণ হচ্ছে যে কোনো একটা ম্যাথামেটিক্যাল অপারেশন যদি সে ম্যাথামেটিক্যাল অপারেশন মানে কি, যেমন ধর 2+4, এটা মানে কি, এটা 6তম, তাহলে এটা কি, এটা একটা অ্যাডিশন অপারেটর, হোয়েন ইট অপারেট ইন বিটুইন 2 and 4 দেন দ্য রেজাল্ট বিকাম 6, তাই তো? মনে কর 2 × C4 = 8, তাহলে এটা একটা ম্যাথামেটিক্যাল অপারেশন, হোয়েন ইট অপারেট বিটুইন 2 and 4 দেন দ্য রেজাল্ট। এগুলো বাচ্চার থেকে যখন শিখে আসি আমরা, তখন এইগুলো ফার্স্ট ক্লাসে যখন শিখছে, শেখানো হচ্ছে সবাইকে রুলসটা শেখানোর পর আস্তে আস্তে যত সময় যায়, কিছু স্টুডেন্ট ভালোভাবে করতে পারে, কিছু স্টুডেন্ট কম্পারেটিভলি কম করতে পারে, বেশি ভালোভাবে করতে পারে, আর যে অতটা করতে পারে না, দুটোর মধ্যে ডিফারেন্স তৈরি হয়, মানে বিটুইন দেয়ার, মানে তোর এটা একটা তোর কী বলবো, বিটুইন দেয়ার তোর আমাদের রেগুলার ফর্ম অফ প্র্যাকটিস, যে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, ফার্স্ট টাইম বোঝার পরে প্র্যাকটিস করে করে যাবে, তার কনসেপ্টটা ক্লিয়ার হবে। বিভিন্ন রকম অ্যাডিশনের প্রসেস আসবে, জায়গা আসবে, মাল্টিপ্লিকেশন, সেই রকম ধরনের এগুলো যেমন সিম্পল, আর এইগুলো তার থেকে একটু কমপ্লিকেটেড। এগুলো এক একটা অপারেশন, ডিফারেন্সিয়েশন বল, ইন্টিগ্রেশনস বলস, এগুলো প্রত্যেকটা এক একটা অপারেশন। এই অপারেশনসগুলো কীরকমভাবে ইউজ হবে সেগুলো আস্তে আস্তে পর এসছি। আমি অনেকবার বলেছি এই জিনিসগুলো, আর একবার আমি ঠিক করে ব্রিফলি পুরো জায়গাটাকে বলছি, ভালো করে শুনি। ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমি আগেও বলেছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো, যে কোনো যেটাকে মেজারেবল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবল যেগুলো, সেগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এগুলো আমি গ্রাফের জায়গাতেও বলেছিলাম, বেসিক কনসেপ্ট অফ গ্রাফে। যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভ্যালুটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি কী হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা অ্যাকর্ডিং টু দেয়ার রিলেশন চেঞ্জ হয়, তাই তো? সাপোজ মনে কর, ইফ উই কনসিডার একটা ইকুয়েশন, মনে কর একটা আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স লিখছি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই লিখছি, দ্যাট মিনস উই মে রাইট দ্যাট ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এই ফাংশন অফ নোটেশনটা ইউজ হয়। ফাংশন অফ নোটেশনটা মেনলি বোঝায় কি, যে এক্স আর ওয়াই দুটোই ভেরিয়েবল, কিন্তু এক্সের ভ্যালুটা ওয়াইয়ের উপর ডিপেন্ড করে বাই এ সার্টেন ইকুয়েশন, ঠিক আছে? যদি মনে করো ওয়াইয়ের ভ্যালুটা এক্সের উপর ডিপেন্ড করে, তো এখানে ওয়াইয়ের ভ্যালুটা এক্সের উপরে কীভাবে ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু দেয়ার ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশন লিখছি y = 2x, একটা ইকুয়েশন লিখছি y = সাপোজ x², একটা ইকুয়েশন লিখছি y = 2x + 1, ইট মে বি রিটেন অ্যাজ y = x² + 1 or -2, যে কোনো সামথিং, এনি কাইন্ড অফ ইকুয়েশন ক্যান বি। তো যেই ইকুয়েশনসগুলোতে এখানে প্রত্যেকটা ভ্যালুতে ইফ ইউ পুট দ্য ভ্যালু অফ এক্স, দেন ইউ গেট দ্য ডিফারেন্ট ভ্যালু অফ ওয়াই। ইফ ইউ পুট দ্য ভ্যালু অফ ডিফারেন্ট ভ্যালু অফ এক্স such that if x = 0, then y = 0 for this case, and for this case we can write y = 1. And if we put x = 0, then x = 1, then for this case we get y = 2, and for this case y = 1, for this case y = 3, and for this y = also. So we get the different value of y according to the equation. So if we put all those value or those points by a graph means we know that the graph always plot independent variable যেটা independent variable সেটা horizontal axis এ plot করে, আর dependent যেটা সেটা vertical axis. Any kind of change, if we draw a ST graph in kinematics, then T always plot along horizontal and S always depend on time.
তাহলে এসটা হচ্ছে ভার্টিক্যাল। ভিটি গ্রাফের টি হচ্ছে এদিকে। তো যাই হোক, এনি কাইন্ড অফ গ্রাফে থেকে এই যে পয়েন্টসগুলো আমরা পাবো 0,0 ও 0,1 0,2 or 1, any points can be get, and if we connect those points then we get different number of change, different number of মানে different types of change, different types of change, different types of line, different types of line according to the equation. Different types of lines means it may be a straight line throughout origin. For this case, it may be starting from the positive point. For this equation, it may be like this curve. For this equation, it may be this type of graph. Any kind of graph can be get according to the equation if we put all those values. So গ্রাফটা কি? গ্রাফ মেনলি হচ্ছে একটা কি ড্রয়িং, যে ড্রয়িংটা অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন হাউ দ্য ফাংশনস আর চেঞ্জ, according to the equation how the independent variable and dependent variables are changed, mainly dependent variable how change with respect to their independent variables. ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফের গল্প। এই জানলা রাখুন, ঠিক আছে। তো তো এখানে দেখ, এখানে আমরা ডিফারেন্সিয়েশন জিনিসটা কোথা থেকে আসবো? ডিফারেন্সিয়েশন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, যে ম্যাথামেটিক্যাল অপারেশনটা এই গ্রাফের সাথে রিলেটেড, মানে যে ম্যাথামেটিক্যাল অপারেশনের সিগনিফিকেন্সটা কেন করব ডিফারেন্সিয়েশন, এটা গ্রাফের সাথে রিলেটেড। ঠিক আছে, গ্রাফের সাথে কীরকমভাবে রিলেটেড দেখ, প্রথমত এই যে বেসিক অপারেশন না, এই যে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন বল, মাল্টিপ্লিকেশন বল, ডিভিশন বল, সাবস্ট্রাকশনস বল, এই বেসিক অপারেশনসগুলোকে নিয়েই না বাকি সমস্ত কিছু অপারেশনগুলো, ম্যাথামেটিক্যাল অপারেশনসগুলো তৈরি হয়েছে। মানে এইগুলোকে ইউজ করতেই হবে, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবস্ট্রাকশন, এগুলো ইউজ করতেই হবে। তো এই বেসিক অপারেশনসগুলোর মধ্যে দুটো অপারেশনস মেনলি আমরা ডিফারেন্সিয়েশনে ইউজ করি, একটা হচ্ছে ডিভিশন আর একটা হচ্ছে সাবস্ট্রাকশন। ডিফারেন্সিয়েশন কথাটা এই 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 মানে ওয়ার্ডটাকে, এটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিফারেন্স আর একটা হচ্ছে ডিভিশন। ডিফারেন্স করে ডিভিশন, এইভাবে ডিফারেন্সিয়েশনটাকে আমি বলতে পারি। তো কীভাবে এসেছে জিনিসটা দেখ, সাপোজ উই মে রাইট অ্যান ইকুয়েশন লাইক ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। ইট মে বি এনি কাইন্ড অফ ইকুয়েশন, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, মানে ওয়াই এক্সের উপর ডিপেন্ড করে। তাহলে ওয়াই এক্সের উপর ডিপেন্ড করে মানে যে ওয়াই ইজ ইকাল টু 2x হতে হবে, ওয়াই ইজ ইকাল টু এক্স হতে হবে, যে কোনো কিছু, এনি কাইন্ড অফ ইকুয়েশন মে বি দেয়ার। তো ইফ উই ড্র এ গ্রাফ ওয়াই ভার্সেস এক্স, and if we draw a graph y versus x, then we get suppose this kind of nature, এরকম ধরনের কিছু একটা, মনে করেন কিছু একটা এরকম ধরনের কোনো গ্রাফ আছে, কার্ভ লাইন। দেন প্রথমত আমরা আগে বলেছি যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ স্লোপ। স্লোপ কাকে বলে? স্লোপ কাকে বলে আমি বলেছিলাম, স্লোপ কি, যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে এই স্ট্রেট লাইনটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে, ভ্যালু অফ দিস ট্যান অ্যাঙ্গেল, এটাকে স্লোপ বলে। আর যদি কার্ভ লাইন হয় তাহলে দ্য অ্যাঙ্গেল রিমেন অ্যাঙ্গেল রিমেন চেঞ্জ থ্রু আউট দ্য ডিফারেন্ট পয়েন্ট অফ দ্য কার্ভ। দেন উই শুড বি draw a tangent at any point on the curve line, then we find out the angle making by the tangent with the horizontal, that is the slope. হবে, তাহলে স্লোপ মানে কি? স্লোপ যদি কার্ভ লাইন হয় তাহলে স্লোপ, কার্ভ লাইনের স্লোপ মানে হচ্ছে কোনো একটা পয়েন্টে আমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে, সেই ট্যানজেন্টটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো স্লোপ। তো যদি স্ট্রেট লাইন হয় তাহলে তো অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট থাকবে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু কার্ভ লাইন হলে এই ট্যানজেন্টটা যে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। যেমন ধর এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, এটা জাস্ট টাচ করে চলে যাবে এরকম, এটাই তো ট্যানজেন্ট। এখানে যে অ্যাঙ্গেলটা হবে, এখানে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটা তো এরকম হবে। তাহলে এখানে দুটো অ্যাঙ্গেলের মধ্যে প্রত্যেকটা পয়েন্টই ডিফারেন্ট হবে, প্রত্যেকটা পয়েন্ট, অ্যাট এভরি পয়েন্ট অন দ্য কার্ভ লাইন দ্য অ্যাঙ্গেল মেকিং উইথ দ্য মেকিং বাই দ্য ট্যানজেন্ট উইথ দ্য হরাইজন্টাল ডিফারেন্ট, তাই তো, এটা ডিফারেন্ট। তাহলে এইটা হচ্ছে দেখ, এখানে আমি এইরকম একটা কার্ভ লাইন পেয়েছি, এই কার্ভ লাইনটার কোনো একটা পয়েন্ট আমি কনসিডার করছি, সাপোজ দিস পয়েন্ট ইজ P1 and the coordinate of P1 is x1
comma by x comma y. The coordinate of P1 is x comma y. And we take the another point, suppose P2. Here we take the value of P2. P2টাতে কি হচ্ছে, এখানে x comma y মানে কি, this is the value of x, এখান থেকে x distance, তাই তো? If we drop a perpendicular on the x axis, then you get the value of x from the origin. And if we drop a perpendicular from the y at the y axis from this observation point, then this is the value of y. Then what is the value of p? P should be, we may write that x plus something, we may write by x plus delta x. Delta x is the value, is small magnitude of increasing value from x, and the value of y is y plus, so ধরে নিচ্ছি y plus delta y. তাহলে that if we connect a line in between P and P1 and P2, then we may draw this line like this way, and if this line, the angle making by the horizontal with this line, this is the angle, so this is the value of theta. So we may write the value of tan theta. In that case, this is the value of perpendicular. We know that tan theta is equal to perpendicular divided by, so perpendicular means this is the value of perpendicular. So this value is y plus delta x, and this value is y, so it become কত হবে? y plus delta x, y plus delta y minus y. That is delta y, and this is the value of delta x. This is the value of delta, because this point is x plus delta x, and this is the value of x, that means this is delta. So tan theta is equal to delta y divided by delta x. So we may write tan theta is equal to perpendicular divided by base as delta y divided by delta x, but this tan theta can be considered as the slope at this point. We may consider this tan theta as a slope of this point. এটাকে আমি স্লোপ বলতে পারি. How it can be considered as a slope? Slope মানে কি বললাম? If we want to calculate the slope at this P1 point, then we should be first draw a tangent on this point. এই P1 পয়েন্টে একটা tangent draw করতে হবে. Then this tangent makes an angle theta with the horizontal. The value of tan theta is the slope. তাহলে এখানে P1 পয়েন্টটা, এই P1 পয়েন্টটাকে আমি কি ট্যানজেন্ট বলতে পারবো? এই যে লাইনটা, এই লাইনটাকে কি আমি ট্যানজেন্ট বলতে পারবো? না, এটা তো কাট করেছে কার্ভটা। যদি কার্ভ লাইনটাকে ক্রস করে, যদি মনে করে এখানে আমি মনে করি এরকম একটা কার্ভ লাইন, এখানে তো যদি ট্যানজেন্ট ড্র করতে হয়, এরকমভাবে যদি কাট করে যায় লাইনটা, এটাকে ট্যানজেন্ট বলতে পারবো কি? তাহলে এটাকে ট্যানজেন্ট বলতে গেলে কী করতে হবে? জাস্ট টাচ করে বেরিয়ে যাবে। এই পয়েন্টে ট্যানজেন্ট বের করতে গেলে জাস্ট টাচ করে, এই পয়েন্টে ট্যানজেন্ট বের করতে গেলে জাস্ট টাচ করে, তাহলে এটাকে ট্যানজেন্ট বলবো। তাহলে এটাকে ট্যানজেন্ট বলা যাবে কি? দেন হাউ দিস ট্যানজেন্ট ক্যান বি ড্র? ট্যানজেন্ট, এই লাইনটাকে ট্যানজেন্ট কখন বলা যেতে পারে বলতো? এই লাইনটাকে ট্যানজেন্ট বলা যেতে পারে if P2 is very close to P1. It is very close to P1, মানে যতটা কাছে করা যায় ততটা কাছে যদি করা যায়। If this P1 and P2 are very close to each other, in that case this drawing can be draw like this way. যদি এই P2টা খুব ক্লোজ হয়ে যায়, এটাকে ড্র করবি, ঠিক আছে? এটাকে ড্র করবি, ভিডিওটায় পজ করে এটা ড্র করবি, এটার উপরে আমি রিরাইট করছি, ঠিক আছে? এই P2টাকে আমি একদম খুব ক্লোজ যখন আমি এখানে নিয়ে আসবো, তখন কি করব? তখন P1 P2টা এরকম হয়ে যাবে ট্যানজেন্টটা, তখন এই লাইনটা এরকম হয়ে যাবে, হবে না? তখন ইট মে কনসিডার এজ এ ট্যানজেন্ট। এই গ্রিন লাইনটাকে তখন কিন্তু আমি ট্যানজেন্ট ধরতে পারি। তখন এই P2 পয়েন্টটাকে টেনে আমি কোথায় নিয়ে চলে এসেছি? এখানে। ইন দ্যাট কেস P1 আর P2 ভেরি ক্লোজ টু ইচ আদার। তাহলে এই P1 P2টা যখন ভেরি ক্লোজ টু ইচ আদার হবে, তখন এটাকে আমি ট্যানজেন্ট বলতে পারবো। এইরকম টাইপেরই একটা ড্রয়িং আমি পরের পেজটাতে তাহলে দেখাচ্ছি। দেখ হবে যেটা, সেটা হলো যে এটা তো ওয়াই, আর এটা এক্স, তাহলে আমার এরকম টাইপের কিছু একটা ছিল ড্রয়িংটা। তো তাহলে আমি এখানে P1 ধরেছিলাম, P1 যেটার কোঅর্ডিনেট এক্স, ওয়াই ধরেছিলাম,
আর P2টা ভেরি ক্লোজ টু হবে, যতটা ক্লোজ করা যায়। তো খুব ক্লোজ করলে তো ছবিটা বুঝতে পারা যাবে না, তো আমি যতটা একটু ডিস্টেন্সেই রেখেছি, যতটা ক্লোজ করা যায়। তাহলে এটা হবে আমার ট্যানজেন্ট, ঠিক আছে। সো ইন দ্যাট কেস দিস ট্যানজেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা, ইন দ্যাট কেস দিস ট্যানজেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ হরাইজন্টাল। অ্যান্ড এইটাকে, এই জিনিসটাকে আমি জুম করে এখানে করছি, ঠিক আছে। এটাকে লার্জ করে, এটাকে জুম করে এখানে লিখছি, ঠিক আছে, জুম করে এখানে ড্র করছি। তাহলে এটা ছবিটা কীরকম হবে, এটা হচ্ছে ট্যানজেন্ট, আর এটা হচ্ছে আমার থিটা। এটা ধরে নে P1 পয়েন্ট, এখানে কোথাও একটা P2 পয়েন্ট আছে। P1 পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, আর P2 এই পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স আর ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে ইন দ্যাট কেস এখানে দেখ, এই যে ভ্যালু অফ ট্যান থিটা, এটা পারপেন্ডিকুলার ডেল্টা ওয়াই, আর এটা লিখবো আমি, মানে এখানে যেটা এই ভ্যালুটা, এটা হচ্ছে ডেল্টা ওয়াই, আর এই ভ্যালুটা হচ্ছে, এটা কি বড় করে এখানে লিখেছি। সো দিস ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা ওয়াই অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ, তাহলে এখানে দেখ এই ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এটাকে কিন্তু আমি এখন স্লোপ বলতে পারি, কারণ এটা ট্যানজেন্ট হয়ে গেছে। তখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটাকে, তাহলে ইন দ্যাট হোয়েন উই মে কনসিডার দিস ট্যান থিটা অ্যাজ এ স্লোপ, যখন কি হবে P1 অ্যান্ড P2 ভেরি ক্লোজ টু ইচ আদার, ইফ ডেল্টা ওয়াই অ্যান্ড ডেল্টা এক্স আর ভেরি স্মল, খুব স্মল হবে, ঠিক আছে। অ্যান্ড এই ট্যান থিটাটাকে আমি পেলাম কোথার থেকে, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এক্স। যদি ডেল্টা এক্সের ভ্যালুটা স্মল হয় তবেই না ডেল্টা ওয়াইয়ের ভ্যালুটা স্মল হবে। যে কোনো ইকুয়েশনই তুই একটা কথা ভাব, যে কোনো এনি কাইন্ড অফ ইকুয়েশন যদি হয়, ডেল্টা ওয়াই যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে খুব কম চেঞ্জ করেছিস, তাহলে সেটা ওয়াইয়ের উপর, মানে সেটার উপর ওয়াই ডিপেন্ডেন্ট, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা তো খুব কম পাবো আমি। তাহলে এখানে আমি কী পাচ্ছি, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। অ্যান্ড এটা যদি স্মল হয় তবেই এটা কাকে বোঝাবে, এটা স্লোপকে বোঝাচ্ছে, তাই তো। এটা যদি স্লোপকে বোঝায়, ইন দ্যাট কেস দিস ম্যাথামেটিক্যাল রিলেশন ক্যান বি রিটিন অ্যাজ ডিওয়াই বাই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটাকে ল্যাঙ্গুয়েজ ফর্মে লেখা হয় যেটা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। মানে অ্যাকচুয়ালি এক্সের রেসপেক্টে ওয়াইয়ের কতটা চেঞ্জ হচ্ছে, কারণ কি আমি এক্সের ভ্যালুতে চেঞ্জ করেছি, এক্সটাকে এক্সের জায়গায় ডেল্টা এক্স আমি বাড়িয়েছি, যখন ডেল্টা এক্স বাড়িয়েছি তখন ওয়াইটা অটোমেটিক্যালি ডেল্টা ওয়াই বেড়ে গেছে, বা কমেও যেতে পারে কোনো ইকুয়েশন, অ্যাকর্ডিং টু ইকুয়েশন কোনো জায়গাতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার ডেল্টা ওয়াই আর ডেল্টা এক্সের চেঞ্জের ইকুয়েশন। তো যদি মনে কর নেগেটিভ ভ্যালু, এরকম অনেক কিছুই হতে পারে, নেগেটিভ ভ্যালুটা বেশি আছে, এক্স ইজ ইক্যাল টু ওয়াই ইজ ইক্যাল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইজ ইক্যাল টু এক্স মাইনাস 2x স্কোয়ার, মাইনাস থেকে আরম্ভ করতে পারে, তাই যে কোনো, তা সেটা নয়, বাড়া কমার থেকে ইম্পর্টেন্ট বেশি কি চেঞ্জটা, ঠিক আছে, ইনক্রিজ অর ডিক্রিজ। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে ডিফারেন্সিয়েশনটাতে কী হয়েছে দেখ, একটা ডিফারেন্স হচ্ছে আর ডিভিশন হচ্ছে, তাই তো। কিন্তু এই ডিফারেন্সিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কিন্তু ডিওয়াই বাই ডিএক্সটা, মানে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু independent variable represent the slope of the graph at any point, যে কোনো পয়েন্টে স্লোপ অফ দ্য গ্রাফকে এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর দেখ, তাহলে তুই দেখ একটা এসটি গ্রাফ মনে কর, সাপোজ
এসটি গ্রাফ, এসটি গ্রাফ, এদিকে এস এদিকে টি, তো এসটি গ্রাফের যে স্লোপ, এই স্লোপটাই তো ভ্যালোসিটি হয়, তাই না? তাহলে এসটি গ্রাফের স্লোপটা ভ্যালোসিটি, মানে স্লোপটাই তো ডিএস বাই ডিটি, কারণ ডিএস বাই ডিটিটাই তো স্লোপকে বোঝায় অ্যাকর্ডিং টু দ্য সিগনিফিক্যান্স অফ ডিফারেন্সিয়েশন। ডিএস বাই ডিটি দ্য স্লোপ অফ দ্য এসটি গ্রাফ, অ্যান্ড স্লোপ অফ দ্য এসটি গ্রাফ হচ্ছে ভ্যালোসিটি। সো ভ্যালোসিটি ক্যান বি রিটেন অ্যাজ ডিফারেন্সিয়েশন অফ এস উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু ড্র দ্য ভিটি, ভিটি গ্রাফ, তাহলে ভিটি গ্রাফের যেটা স্লোপ, এটা তো অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন মানে কি? ডিভি বাই, তাহলে ডিফারেন্সিয়েশন অফ ভি উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রিপ্রেজেন্ট হেয়ার অ্যাক্সিলারেশন। বুঝতে পেরেছিস তো? তাহলে যে কোনো এনি কার অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেয়ার আর সো মেনি ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান বি অ্যারাইজ, অর সো মেনি মানে এক্সপ্রেশন অফ ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাকর্ডিং টু দ্য, এখানে 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 কী করছে, এখানে ডিসপ্লেসমেন্ট টাইমের রেশিও হয়েছে, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম হয়েছে, তাহলে ভ্যালোসিটি হয়েছে, রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি উইথ রেসপেক্ট টু টাইম হয়েছে, তাই অ্যাক্সিলারেশন হয়েছে। ভ্যালোসিটি রেট, এটাও ভ্যালোসিটির চেঞ্জকে বোঝাচ্ছে, এটাও তাই এটা একটা টাইমের চেঞ্জকে বোঝাচ্ছে, এটা ডিসপ্লেসমেন্টের চেঞ্জকে বোঝাচ্ছে, আর এটা টাইমের চেঞ্জকে বোঝাচ্ছে। এদের রেশিও ভ্যালোসিটি হয়, এদের রেশিও অ্যাক্সিলারেশন হয়। অন্য কিছু হলে অন্য কিছু রেশিও মেবি অন্য কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি হতে পারে, ঠিক আছে? মেনলি ডিফারেন্সিয়েশন জিনিসটা যেটা, সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে কেমনভাবে চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটার যে গ্রাফ, সেই গ্রাফটার যে স্লোপ, সেই স্লোপটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এবারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স যেমন দরকার হবে, যেমন প্রয়োজন হবে, সেই রকমভাবে ডিফারেন্সিয়েশন করে করে যেতে হবে। তো যাই হোক, এরপর দেখ এই ডিফারেন্সিয়েশন জিনিসটা আমাদের ফিজিক্সের জায়গাতে ইউজ হবে কেমন করে, কেমনভাবে ইউজ। প্রথমত ডিফারেন্সিয়েশনের কিছু রুলস আছে, যে রুলসগুলো তো বলেছি, ঠিক আছে, তা আবার বলছি। দেখ, ইফ ওয়াইটাকে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি, ঠিক আছে, ওয়াইটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলছি, আর আমার এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইফ ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট, ওয়াই ইজ ইকাল টু সি, এটা কনস্ট্যান্ট ফর্ম, এটা কনস্ট্যান্ট। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখানে দেখ ডিডিএক্স বলে এটাকে, ডি বাই ডিএক্স, ডিডিএক্স বলে, ডিডিএক্স অফ কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এই কনস্ট্যান্টে যখন আমি মানে হাউ দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স, এটা স্লোপ মানে কি? তা হাউ দ্য ভ্যালু অফ, মানে এখানে আমি ওয়াই এক্স গ্রাফের স্লোপ করবো, তো তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট, মানে ওয়াইয়ের ভ্যালুর কোনো পরিবর্তনই হচ্ছে না, তাহলে ওয়াইয়ের ভ্যালুর কোনো, এটা ওয়াই আর এটা এক্স, ওয়াইয়ের ভ্যালুর কোনো পরিবর্তনই হচ্ছে না, এরকম ওয়াইয়ের ভ্যালু। আর ওটা তো এসটি গ্রাফের জন্য, বডি রেস্ট, ভিটি গ্রাফের জন্য ভ্যালোসিটি কনস্ট্যান্ট, এটি গ্রাফের জন্য অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, সেটা তো ডিফারেন্ট ম্যাটার। আমি যে কোনো কাইন্ড অফ কেসে ইফ ওয়াই ভ্যালু অফ ওয়াই ইজ কনস্ট্যান্ট, তাহলে ভ্যালু অফ ওয়াই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে গ্রাফ ইজ লাইক দিস, তাই তো? তাহলে এই গ্রাফটার ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালুটা কনস্ট্যান্ট, ওয়াইয়ের ভ্যালুটা কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমি বের করতে চাইছি কি স্লোপ অফ দ্য গ্রাফ, মানে হাউ, মানে এই লাইনটা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে তার ট্যান ভ্যালু। তাহলে এটা যদি হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেলই ফর্ম করেনি, the value of theta is 0, that is tan theta is 0, then the value of constant should be, differentiation of the constant should be, তার জন্য কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0, ঠিক আছে? কনস্ট্যান্ট যদি শুধু একা থাকে, তাহলে সেই কনস্ট্যান্ট ফাংশনটার ডিফারেন্সিয়েশন সবসময়তে কী হয়? সবসময়তে 0 হয়, ঠিক আছে? এরপর হচ্ছে যে যদি মনে করে অ্যানাদার ফাংশন, ইফ ওয়াই ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন, এন ইজ এনি পাওয়ার, তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু ফাইন্ড আউট করার রুলসটা হচ্ছে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, দ্যাট ইজ এন ইন্টু এক্স, এটা হচ্ছে রুলস। দ্যাট মিনস ইফ ওয়াই ইজ ইকাল টু যদি এক্স হয়ে যায়, তাহলে দেখ তুই ডিওয়াই বাই ডিএক্স করে এটা হচ্ছে 1, ঠিক আছে? এটা মানে এরকম নয় যে এখানে এক্স বসালি তো ডিএক্স বাই ডিএক্স কেটে কেটে 1 করে দিলে, এরকম নয়। এটারই এই রুলসটাই, এক্স টু দি পাওয়ার 1 আছে, তাহলে 1টা বাইরে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এটা এখানে 1 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 1 - 1 হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে, এনি 1 টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1, দ্যাট মিনস দ্য রেজাল্ট বিকাম, ঠিক আছে? সো দিস ইজ দ্য ভ্যালু অফ
ইন দ্যাট কেস সাপোজ ইফ ওয়াই ইজ ইকাল টু মনে কর একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স টু দি পাওয়ার এ, তাহলে এখানে কি হবে, এখানে ডিফারেন্সিয়েশনের রুলসটা হচ্ছে যে আমার কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, আর আমার ওই চেঞ্জেবল ফাংশনটা যেটা আছে সেই চেঞ্জেবল ফাংশনটা ডিফারেন্সিয়েশন করব। তাহলে সি এটা এন হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন মাইনাস ও, এটা হয়ে গেল। ঠিক আছে, এরকমভাবে উই ক্যান ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট ভ্যালু অফ ডিওয়াই বাই ডিএক্স ফর ডিফারেন্ট ভ্যালু অফ ওয়াই। প্রচুর রুলস আছে, পরপর এরকম অনেক রুলস আছে। যেমন যদি মনে কর ওয়াই ইজ ইক্যাল টু সাপোজ মনে কর এ প্লাস মাইনাস বি, অ্যাডিশন রুল, মেবি অ্যাডিশন আর সাবস্ট্রাকশন দুটো ফাংশনের আছে। তাহলে যখন আমি এটার ডিওয়াই বাই ডিএক্স করবো তখন আমি এরকম করে লিখব ডিডিএক্স অফ এ প্লাস অর মাইনাস বি। দ্যাট মিনস প্রত্যেকটা সেপারেট ডিফারেন্সিয়েশন হবে ডিএ বাই ডিএক্স প্লাস মাইনাস ডিবি বাই ডিএক্স। ঠিক আছে, তুই কিন্তু এটা ভুল করিস, আমি আগে বলেছিলাম ডি অফ এ প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই কমপ্লিট ডিভাইডেড বাই ডিএক্স, ওই রকম করে লেখাটা রুলস নয়। ডি বাই ডিএক্স এইটা হচ্ছে একটা অপারেটর, ঠিক আছে, এইটা হচ্ছে অপারেটর, ডিফারেন্সিয়েশন করছি এক্সের রেসপেক্টে। যে কোনো চেঞ্জেবল ফাংশন হতে পারে, আমি ডিফারেন্সিয়েশন করছি সেটা এক্সের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে এরকমভাবে ওটাকে রিপ্রেজেন্ট করতে হবে। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, ঠিক আছে, তো এগুলোর অ্যাপ্লিকেশানস ওয়াই যেমন আমি আছে সেরকম এস ফাংশন অফ টি এর অ্যাপ্লিকেশানস আছে। এস ফাংশন অফ টি যদি হয় ভ্যালোসিটি বের করতে বলে এরকম কিছু ধর, তারপরে ডিফারেন্সিয়েশন তো আরও কিছু আছে। যেমন ধর আমি একটা সিম্পল কোনো ইকুয়েশন লিখছি যে এস ইজ ইক্যাল টু, ধর একটা ইকুয়েশন এস ইজ ইক্যাল টু, ধর আমি খুব সিম্পল একটা কিছু লিখছি টি স্কোয়ার মাইনাস টি প্লাস ওয়ান, একটা ইকুয়েশন। ঠিক আছে, এখানে কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ইনিশিয়াল ভ্যালোসিটি, যেটা আমার এই রুলস থেকে হবে 2t ধরুন। ঠিক আছে, তো এটা আমরা কি করব, ইনিশিয়াল ভ্যালোসিটি বের করতে প্রথমত ভি বের করার জন্য আমি কি করব ডিএস বাই ডি। তাহলে ডিএস বাই ডিটি করলে আমি কি করব ডি বাই ডিটি এসের জায়গায় টি স্কোয়ার মাইনাস 2t প্লাস ওয়ান। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই যখন হবে তখন কি করব, এগুলো সেপারেটলি টি স্কোয়ার মাইনাস ডি বাই ডিটি অফ 2t মাইনাস প্লাস ডি বাই ডিটি অফ, তাহলে এটা কি হয়ে যাবে, টি স্কোয়ারের জন্য কি হয়ে যাবে 2t টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট ইজ 2t, আর এটা কি হয়ে যাবে 2টা বাইরে বেরিয়ে যাবে, আর টি এর ডিফারেন্সিয়েশন 1 হবে, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হবে। দেন উই গেট দ্য এক্সপ্রেশন ভি ইজ ইকুয়াল টু 2t মাইনাস। এন্ড ইফ উই পুট দ্য ভ্যালু অফ ইনিশিয়াল, মানে কি ইনিশিয়াল মানে হোয়েন t is equal to 0, then v is equal to minus 2. If the unit is second, এটা মিটার, আর টিটা যদি সেকেন্ডে হয় then we can write that meter per. তো এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি, উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালোসিটি অ্যাট এনি পয়েন্ট ফ্রম দিস ইকুয়েশন। ঠিক আছে, এখান থেকে যদি অ্যাক্সিলারেশন বের করতে বলে, অ্যাক্সিলারেশন বের করতে গেলে কী করতে হয়, ডিফারেন্সিয়েশন ভি এর ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে ডিভি বাই ডিটি করতে হবে। তাহলে ডিভি বাই ডিটি যদি করিস তাহলে কি হয়ে যাবে ডি বাই ডিটি 2t মাইনাস 2t মাইনাস 2, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 2। ডিফারেন্স ডিডি অফ 2t জন্য 2টা বাইরে বেরিয়ে যাবে, কি 1 হবে, আর এটা 2 যেহেতু কনস্ট্যান্ট তাই 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ইকুয়েশন অফ অ্যাক্সিলারেশন। আর এটা তাহলে এইরকমভাবে আমি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে পারি টু ফাইন্ড দ্য ভ্যালোসিটি, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন, অ্যান্ড উই ক্যান ক্যালকুলেট দ্য রেট অফ চেঞ্জ অফ সামথিং, এনি কাইন্ড অফ চেঞ্জ। উই ক্যান ক্যালকুলেট দ্য রেট অফ চেঞ্জ অফ এনি কাইন্ড অফ ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু কিছু। ঠিক আছে, সাপোজ একটা অন্য কিছু এইরকম তুই ভ্যালোসিটি অ্যাক্সিলারেশন বাদ দিয়ে অন্য কোনো একটা কিছু ভাব। মনে কর একটা সাপোজ মনে করে একটা ধর একটা স্ফিয়ার, ঠিক আছে, বা একটা ধর তুই একটা সার্কেল, ইলাস্টিক রাবার এরকম। ঠিক আছে, এই ইলাস্টিক রাবারটাকে
এরকম টাইপের একটা ইলাস্টিক রাবার, দ্য রেডিয়াস অফ দ্য রাবার সাপোজ মনে কর আর, এটা এটা এরকম করে বাড়ছে, ঠিক আছে, এটা সার্কামফারেন্স আর রেডিয়াস এরকম করে করে ইনক্রিজ করছে, ঠিক আছে। এরপর তোকে দেওয়া আছে দ্য রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস, এরকম দেওয়া আছে দ্য রেট অফ চেঞ্জ অফ ইনক্রিজিং রেডিয়াস, ইনক্রিজ করছে, ইনক্রিজিং রেডিয়াস, রেডিয়াস এটা দেওয়া আছে ইনক্রিজিং রেডিয়াস উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম এটা দেওয়া আছে, মনে করো আমি ধরছি 2 সেন্টিমিটার পার সেকেন্ড, 2 সেন্টিমিটার রেডিয়াস বাড়ছে পার সেকেন্ডে। তোকে করতে বের করতে বলা আছে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ইটস এরিয়া। ভেলোসিটি কোথায়, এটার ভেলোসিটি কোথায় আছে, একটা ইয়েটা এক্সপান্ড হচ্ছে, এটা বড় হচ্ছে, তাহলে এটার এরিয়াটা তো বাড়বে, তাহলে রেট অফ চেঞ্জ অফ ইটস এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম এটা তোকে ফাইন্ড আউট করতে বলা আছে, ঠিক আছে। দেখ কীভাবে করবো, প্রথমত এ ইজ ইক্যাল টু, আমরা এরিয়ার সমান জানি কি, এরিয়া সমান হচ্ছে পাই আর রেডিয়াসের যদি এই রিংটা হয়, এই রিংটার এরিয়া হবে পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা কী করবো, ডিফারেন্সিয়েট করবো কার রেসপেক্টে, টি এর রেসপেক্টে, টাইমের রেসপেক্টেই চেঞ্জটা যেহেতু, তো টাইমের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে আমার পাইটা তো বাইরে বেরিয়ে যাবে, তাহলে পাইটা এই ডিএ বাই ডিটি, দেখ ডিএ বাই ডিটি এটাই তো আমার রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম, তাই না, ডিএ বাই ডিটিটাই। তাহলে এখান থেকে কি হলো, পাইটা তো বাইরে বেরিয়ে গেল, ডিডিটি অফ আর স্কোয়ার, ঠিক আছে। এরপরে দেখ এইখানে এটা তো আমি আটটা চেঞ্জেবল ফাংশন, কিন্তু আমি ক্যালকুলেট করছি টি এর রেসপেক্টে, ঠিক আছে। এটাকে চেঞ্জ রুল বলে, বুঝলি, এটাকে চেঞ্জ রুল বলে। চেঞ্জ রুল কীরকমভাবে, আমি টি এর যে চেঞ্জটা, টি এর রেসপেক্টে যে চেঞ্জটা, এটা আমি আর এর রেসপেক্টে চেঞ্জ করে নেবো, আর এর রেসপেক্টে চেঞ্জ করবো। কীরকমভাবে আর এর রেসপেক্টে চেঞ্জ করবো, পাই ইন্টু ডি অফ ডিআর ইন্টু আর স্কোয়ার ইন্টু কী করবো, ডিআর বাই ডিটি। এটা করা যাবে কারণ ডিআর ডিআর ক্যান বি ক্যান্সেল আউট, তাহলে ডিআর বাই ডিআর ক্যান বি ক্যান্সেল আউট, মানে এটাকে এরকম লেখা যাবে। এরপরে দেখ এই রুলসটা মানেই আমার তো এটা উই ক্যান পুট, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পাইটা তো কনস্ট্যান্ট, এটার জন্য কি হয়ে যাবে 2 ইন্টু আর, 2 ইন্টু আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, এটা কী হবে ডিআর বাই ডিটি। সো উই গেট দ্য রেজাল্ট 2 পাই আর ইন্টু ডিআর বাই, and the value of dr by dt is given, that is 2 centimeter per second. Then if we put the value of dr by dt, then we get the rate of change of area with respect to time, that is 2 pi r into 2 মানে হচ্ছে 4 pi r। এর ভ্যালু অফ আর যদি দেওয়া থাকে যে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ এরিয়া অ্যাট পার্টিকুলার তোর রেডিয়াস হোয়েন 20 centimeter, then if we put the value of r is equal to 20, then we get the exact value of dr by dt for this case, বুঝতে পেরেছিস তো। তাহলে এই ইকুয়েশনটা, এই dr by dt এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখ, dA by dt সমান হচ্ছে 2 pi r dr by dt। এই যে চেঞ্জটা আমি করলাম না, কোথায় এই যে চেঞ্জটা আমি করলাম, এই চেঞ্জটাকে ডিফারেন্সিয়েশনের চেঞ্জ রুল বলে। আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করতে হবে আমাকে, কিন্তু আমি আর এর রেসপেক্টে চেঞ্জটা করে নেব, ঠিক আছে। তো ডিআর বাই ডিটি লিখে, মানে ডি বাই ডিআর লিখে ডিআর বাই ডিটি লেখা যাবে, এটা লিখে আমি পেলাম এরকম একটা রিলেশন। এটা হচ্ছে এরিয়া, রেট অফ চেঞ্জ অফ এরিয়া, আর এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস, বুঝতে পেরেছিস। এইটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস যেটা, সেটা তো এটা বললাম ডিফারেন্সিয়েশন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর ম্যাথামেটিক্যাল রুলস হচ্ছে এগুলো, ম্যাথামেটিক্যাল রুলসগুলো হচ্ছে এরকমভাবে করা যায় আর কি, ঠিক আছে। আর হচ্ছে যে দুটো চেঞ্জেবল ফাংশন থাকে, দুটো চেঞ্জেবল ফাংশন থাকলে তখন কীরকমভাবে করা যায়, দেখ দুটো চেঞ্জেবল ফাংশন বলতে একটা মাল্টিপ্লিকেশনস আছে, ধর এরকমভাবে মাল্টিপ্লিকেশনস আছে, অর্থাৎ দুটো চেঞ্জেবল ফাংশন আছে, ওয়াই ইজ ইক্যাল টু ইউ অ্যান্ড ভি, এটা মাল্টিপ্যাল আছে,
যদি এ প্লাস ভি যেটা করেছিলাম, যদি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি থাকতো, তাহলে তো আমি ডিওয়াই বাই ডিএক্স যদি আমি বের করতাম, তাহলে তো এরকম করে লিখছি ডিইউ বাই ডিএক্স, এটা সেপারেটলি ডিফারেন্সিয়েশন আর এটারও সেপারেটলি ডিফারেন্সিয়েশন, প্লাস বা মাইনাস থাকে। এটা হচ্ছে সাম বা সাবস্ট্রাকশন, সামেশন বা সাবস্ট্রাকশন, এডিশন বা সাবস্ট্রাকশন, দুটো যদি হয়, দুটো হলেই তখন আমি এটা করতে পারি। কিন্তু যদি মাল্টিপল থাকে তখন কিন্তু এরকম হয় না। তখন যে রুলসটা ব্যবহার করতে হয়, মাল্টিপ্লিকেশন রুলটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স যদি আমি করি, ডিওয়াই বাই ডিএক্স ইউ বাই ভি যদি করি, তাহলে আমি এখানে যেটা লিখব, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ থাকবে, ইউটা আনচেঞ্জ থাকবে, ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন হবে, ঠিক আছে, প্লাস সেকেন্ড ফাংশন আনচেঞ্জ থাকবে, ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন। এইরকমভাবে তখন ডিফারেন্সিয়েশনটা করতে হবে। যদি আমাকে মাল্টিপ্লিকেশন রুল ইউজ করি কোনো জায়গাতে, এরকম কোনো জায়গা যদি এরকম কোনো ইকুয়েশন থাকে, এরকম ইকুয়েশনস অনেক জায়গায় থাকে যেখানে মাল্টিপ্লিকেশন রুলটাকে ইউজ করতে হবে, ইউ ইন্টু ভি এর রুলসটা ইউজ করতে হবে, সেরকম জায়গাতে তোকে এটা ইউজ করতে হবে, ঠিক আছে, এরকমভাবে তোকে বের করতে হবে। যেমন ধর কোনো একটা মাল্টিপ্লিকেশন অপারেটর ভেলোসিটি বের করতে বলা আছে, যদি এস এর এক্স ফাংশনে কোনো ইকুয়েশন হয়, সোজা যদি থাকে তাহলে তো ধর সাপোজ এস ইজ ইকাল টু এরকম দেওয়া আছে টি মাইনাস ওয়ান, ঠিক আছে, আর ধর টি স্কোয়ার প্লাস টু, এরকম দেওয়া আছে। তাহলে এরপরে যে তোকে ক্যালকুলেট করতে বললো যে ফাইন্ড ভি অ্যাট কোনো একটা পয়েন্ট, টি ইজ ইকাল টু 1 সেকেন্ড, এরকম কিছু, ঠিক আছে। তাহলে এখানে তুই মাল্টিপল করে নিতে পারিস প্রথমে, যদিও টি এর সাথে ডি কিউ, টি এর সাথে টু টি, এটার সাথে এটা, এটার সাথে কিন্তু বড় হবে। কিন্তু এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি তাহলে কম্পারেটিভলি ইউজই হবে ডিএস বাই ডিটি। তো ডিডিটি অফ টি মাইনাস ওয়ান ইন্টু আছে টি স্কোয়ার প্লাস টু। তাহলে এই ফাংশনটা আনচেঞ্জ, টি মাইনাস ওয়ান হয়ে গেল। এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন, ডিডিটি অফ টি স্কোয়ার প্লাস টু করলে এই টি স্কোয়ারটার জন্য 2t হবে আর এই 2 এর জন্য 0 হবে, তাহলে এটা 2t হয়ে গেল, প্লাস টি স্কোয়ার প্লাস টুটা আনচেঞ্জ, আর এটা টি মাইনাস ওয়ানটার জন্য শুধুমাত্র 1 হয়ে যাবে। মানে এখানে আমি কী করলাম, ইউটাকে ধরে নিয়েছি টি মাইনাস ওয়ান আর ভিটাকে ধরে নিয়েছি টি স্কোয়ার প্লাস, তাই তো। তাহলে এখান থেকে উই গেট দ্য রিলেশন দ্যাট 2t ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস টি স্কোয়ার প্লাস টু। দেন ভ্যালোসিটি বের করতে বলেছে অ্যাট টি ইজ ইকাল টু 1 সেকেন্ড, দেন ইফ ইউ পুট দ্য ভ্যালু টি ইজ ইকাল টু 1, দেন উই গেট দ্য ভ্যালু 3 মিটার পার সেকেন্ড। টি এর ভ্যালুটা 1 বসে দিলে 1 মাইনাস 1 মানে এই টার্মটা 0 হয়ে যাবে, আর এই ভ্যালুটা হয়ে যাবে 1 প্লাস 2 মানে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্সপ্রেশন অফ ইটস ভ্যালোসিটি, বুঝতে পেরেছিস? তো এরকমভাবে তাকে ক্যালকুলেট করতে পারিস, যেখানে ডিফারেন্সিয়েশন ইউজ করতে হবে, তোর মাল্টিপ্লিকেশন যদি থাকে, মাল্টিপ্লিকেশন রুল যেখানে ইউজ করতে হবে সেরকম কোনো জায়গায়। তো এটা তো ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনস, যেগুলোর অঙ্কতে কীরকম, যেগুলো ডিফারেন্সিয়েশনের ম্যাথস দেখি, এইরকম দেখি এখানে যেমন আছে অনেক নন ইউনিফর্ম মোশন যেখানে আছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেরকম জায়গায় একটা রিলেশন চেঞ্জ রুল, যেমন ধর এখানে একটা ইকুয়েশন আছে এক্স ইজ ইকাল টু বি এক্স টু দি পাওয়ার 2n লেখা আছে, এক্স ইজ ইকাল টু বি এস ইজ ইকাল টু ভি ইজ ইকাল টু ভেলোসিটি, ভি ইজ ইকাল টু বি এক্স টু দি পাওয়ার মাইনাস 2n, এরকম একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। এই ইকুয়েশনটা তোকে বের করতে বলেছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন। দেখ, অ্যাক্সিলারেশন বের করতে বলেছে তো, তাহলে অ্যাক্সিলারেশন বের করতে গেলে আমাকে ডিভি বাই ডিটি করতে হবে, ঠিক আছে। ডিভি বাই ডিটি যদি করতে হয়, দেখ এখানে আমাকে অ্যাক্সিলারেশন বের করতে গেলে ডিভি বাই ডিটি করতে হবে। তাহলে ডিভি বাই ডিটি যদি করতে হয়, এই ইকুয়েশনটাকে আমাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, টি এর রেসপেক্টে বি এক্স টু দি পাওয়ার মাইনাস 2n। তাহলে এখানে বিটা আমার কনস্ট্যান্ট
বাইরে বেরিয়ে গেল ডিডিটি অফ এক্স টু দি পাওয়ার মাইনাস, তাহলে আমাকে এক্সটা হচ্ছে আমার চেঞ্জেবল ফাংশন, কিন্তু আমি তো থ্রি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমাকে এখানে কী রুল অ্যাপ্লাই করতে হবে? না, মাল্টিপ্লিকেশন দুটোর ফাংশন আছে কি, এটা হচ্ছে চেঞ্জ রুল। চেঞ্জ রুল মানে ডি বাই ডিএক্স লিখবো, এক্স টু দি পাওয়ার মাইনাস 2n লিখবো, আর উপরে ডিএক্স বাই ডিটি লিখবো, ডিএক্স কেটে যাবে, তাহলে ডি বাই ডিটিটাকে এরকম লেখা যায়, এটা হচ্ছে চেঞ্জ রুল। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? অ্যাক্সিলারেশন সমান বি, এটা ডিফারেন্সিয়েশন কী হবে? মাইনাস 2n, এনটা বাইরে বেরিয়ে গেল, এক্স টু দি পাওয়ার মাইনাস 2n মাইনাস 1, আর ডিএক্স বাই ডিটি এটা মানেই তো ভি, তাই তো? দেন উই ক্যান পুট দ্য ভ্যালু অফ ভি ফ্রম দিস ইকুয়েশন। তাহলে ইফ উই পুট দ্য ভ্যালু অফ ভি ফ্রম দিস ইকুয়েশন, দেন উই গেট দ্য 2nb এক্স টু দি পাওয়ার মাইনাস 2n মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই বি এক্স টু দি পাওয়ার মাইনাস 2n। এটা হচ্ছে না, তাই তো? এটা হচ্ছে, এখানে ভি এর ভ্যালুটা এখানে পুট করে দিয়েছে, তাহলে অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটা আলটিমেটলি কী হয়ে গেল? এটা বি স্কোয়ার হলো, মাইনাস 2n বি স্কোয়ার হলো, আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2n আছে, এটা মাইনাস 2n আছে, তাহলে এটা ইন্ডিসিস রুলে পাওয়ারগুলো তো অ্যাড হয়, পাওয়ারগুলো অ্যাড হলে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 4n মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিলারেশন। অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ অ্যাক্সিলারেশনকে একটা চেঞ্জ রুল দিয়ে আমি এরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা ডাইরেক্টলি করতে পারি চেঞ্জ রুল দিয়ে। কীরকমভাবে দেখ, মনে কর এরকম একটা ইকুয়েশন আছে, তো এরকম ধর কোনো ইকুয়েশন আছে, অ্যাক্সিলারেশন মানে ডিভি বাই ডিটি, তো তাহলে ডিভি বাই ডিটিটাকে আমি এরকম লিখতে পারি, দেখ ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। তার মানে অ্যাক্সিলারেশন সমান কী হয়ে গেল? দেখ ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি মানেই তো ভি, বুঝতে পেরেছিস? তাহলে এটাও কিন্তু একটা অ্যাক্সিলারেশনের ফর্ম, যেটা ডিভি বাই ডিটি যেটা করছি সেটাও যা, আর এটাও তাই, বুঝতে পারছিস? তাহলে এটা যদি আমি জেনে থাকি, তাহলে আমি ডাইরেক্টলি আমি যে ইকুয়েশনটা আমি করলাম ভি ইজ ইক্যাল টু যেটা দেওয়া আছে বি এক্স টু দি পাওয়ার মাইনাস 2n, সেটা আমি ডাইরেক্ট এখানে করে দিতে পারি। ঠিক আছে, অ্যাক্সিলারেশন মানেই আমার ওটার এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, তাহলে বিটা বাইরে চলে আসবে, আর এটা কি হয়ে যাবে? মাইনাস 2n ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2n মাইনাস 1, আর ভি এর ভ্যালুটা কী হয়ে যাবে? বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, যে কোনো মনে কর অ্যাক্সিলারেশন মেবি ভি ইজ ইক্যাল টু এরকম দেওয়া থাকতে পারে, ভি পি ইজ ইক্যাল টু 2x স্কোয়ার, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাইন্ড। তাহলে আমি এ সমান কী করবো? ডাইরেক্ট এই ইকুয়েশনটা, এটার জন্য ডিভি বাই ডিএক্স কত হয়ে যাবে? 4x, আর এখানে ভি সমান কী হয়ে যাবে? 2x স্কোয়ার, তার মানে কী হবে? 8x স্কোয়ার। বুঝতে পেরেছিস তো? এই ফাংশন অফ এক্স এরকমভাবে ইকুয়েশন দেবে। ঠিক আছে, এটা কিন্তু এটাকে চেঞ্জ রুল বলে। ঠিক আছে, এটা যেমন আমি মাল্টিপ্লিকেশন রুল বললাম, এরকম ডিভিশন রুলও আছে। ঠিক আছে, ডিভিশন রুলটা কীরকম? ডিভিশন রুলটা হচ্ছে যে যদি মনে কর এরকম থাকে, সাপোজ মনে কর যে ডি বাই ডিএক্স ইউ বাই ভি আছে, ডিভিশন আছে। ডিভিশন থাকলে নিয়মটা হচ্ছে যে ফার্স্টে এইটা মাল্টিপ্লিকেশন রুলের মতো হবে, ইউটা আনচেঞ্জ, ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড ফাংশন ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, তারপর কি হবে? ভিটা আনচেঞ্জ, ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ডিউ বাই ডিএক্স, ডিভাইডেড বাই নিচের যেটা ডিনোমিনেটর থাকে সেটা স্কোয়ার হবে। এটা হচ্ছে রুলস। অ্যাকচুয়ালি এই রুলসটাকে তুই অ্যাভয়েড করতে পারিস নিউমেরিক্যাল করার সময়। কেন অ্যাভয়েড করতে পারিস? কারণ ডিডি এক্স অফ এইটাকে তুই ইউ ভি টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারিস। ঠিক আছে, তারপরে তুই এটা ইভি এর ফর্মুলা করে দিতে পারিস। ঠিক আছে, সেটাও করতে পারিস, কিন্তু কিছু কিছু জায়গায় এই রুলসটাকে যদি আমি অ্যাপ্লাই করি, ডিভিশন রুলটা, তাহলে কম্প্যারেটিভলি ইজি হবে ওটার থেকে। ঠিক আছে,
এই রুলসটারও তো অ্যাপ্লিকেশনস থাকতে পারে যে কোনো রকম টিকোনমেটিক্যাল ফাংশনসের অ্যাপ্লিকেশনস মানে ডিফারেন্সিয়েশন যেগুলো টিকোনমেটিক্যাল ফাংশন বলতে যেমন ধর হ্যাঁ সাইন থিটা কস থিটাগুলো ডিডি এক্স অফ যদি সাইন থিটা হয় সাইন এক্স হয় সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস হয় মাইনাস হয় না কসের জন্য মাইনাস হয় কস যদি হয় তাহলে হয় মাইনাস সাইন এক্স ঠিক আছে ডিডি এক্স অফ যদি তোর সাইন থিটা ট্যান থিটা হয় ট্যান এক্স হয় তাহলে সেক্স স্কোয়ার এক্স হয় আর ডিডি এক্স অফ যদি সেক এক্স হয় তাহলে সেক এক্স ট্যান এক্স হয় ঠিক আছে ডিডি এক্স অফ কট এক্স যদি হয় তাহলে কোসেক স্কোয়ার এক্স হয় আর ডিডি এক্স অফ কোসেক এক্স হলে মাইনাস কোসেক এক্স কট এক্স হয় ঠিক আছে এই ফর্মগুলোকে কিন্তু তুই অন্যভাবেও করতে পারিস দেখ সাইন এক্স মানে ট্যান এক্স মানেই তো সাইন এক্স বাই কস এক্স তাহলে ইভি এর ফর্মুলা থেকে বেরোয় কিন্তু ওটা আরও বড়ো হবে ফর্মুলাগুলো তখন মনেই রাখতে হবে ঠিক আছে মুখস্থই রাখতে হবে কিন্তু এই ফর্মুলাগুলো কম্প্যারেটিভলি কম ইউজ হয় আমাদের ফিজিক্সে যে কাইনেমেটিক্সে যখন অ্যাপ্লিকেশনসগুলো করবো নিউমেরিক্যালসগুলো করবো সেখানে এই ফর্মগুলো তুলনামূলক একটু কম্প্যারেটিভলি কম ইউজ হবে ঠিক আছে তো বেশি ডিফিকাল্ট টাইপ অফ নিউমেরিক আর যদি এখানে এরকম থাকে এনি কনস্ট্যান্ট মাল্টিপল থাকে মনে কর সাইন অফ মনে কর এ এক্স আছে ঠিক আছে তখন কিন্তু এটা বাইরে চলে আসবে এ হ্যাঁ এ কস এক্স কস এক্সটা লাইক এক্স বিহেভ করবে আর এটা যেটা এক্সের ডিফারেন্সিয়েশন হবে তার জন্য এটা বাইরে চলে আসবে ঠিক আছে মানে এটা অ্যাকচুয়ালি এটা হবে এরকম করে তুই এটাকে এরকম কারণ সাইনের জায়গায় কী লিখবো সাইনের জায়গায় কস যেটা ভেতরে আছে সেটাই লিখবো আর ডিডি এক্স অফ এ এক্স করবো তাহলে আমরা এটা পেয়ে যাবো বুঝতে পারছিস ই টু দি পাওয়ার ফাংশন যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয় মনে কর ওয়াই যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স করলে এটা ই টু দি পাওয়ার এক্সেই হয় কোনো চেঞ্জ হয় না কিন্তু ই টু দি পাওয়ার যদি মনে কর ই টু দি পাওয়ারের সাথে যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপল থাকে তখন ডিওয়াই বাই ডিএক্স করলে এটা ই টু দি পাওয়ার এক্স হয় ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন বলে এটাকে ঠিক আছে লগারিদম ফাংশনের মতন একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে এক্সপোনেনশিয়াল তাহলে এটা কি হয়ে যাবে এটা এক্সের জন্য এখানে এ আসবে ঠিক আছে আর লগ ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি হয় ডিডি এক্স অফ লগ এক্সের ডিফারেন্সিয়েশন হয় 1/x ঠিক আছে যদি লগ এক্স হয় ডিডি এক্স অফ লগ এক্স যদি হয় তাহলে লগ এক্সের ডিফারেন্সিয়েশন হয় 1/x আর যদি এ এক্স থাকে তাহলে তো 1/x হলো ইন্টু আবার এটা ঠিক আছে একটা এ হ্যাঁ লগ এ এক্স যদি হয় তখন এটা ডিফারেন্সিয়েশন করলে লগ এ এক্স করলে 1/x ইন্টু 1/x হয়ে যাবে এটার ক্ষেত্রে 1/x হবে কিন্তু এক্স স্কোয়ার যদি হয় তখন তো আবার নাও হতে পারে হবে না তো ঠিক আছে তো এরকমভাবে এই রুলসগুলো কম্পারেটিভলি আমাদের ম্যাথামেটিক্যাল যে প্রবলেমসগুলো আছে কাইনেমেটিক্সের সেই কাইনেমেটিক্সের প্রবলেমগুলো একটু কম ইউজ হবে তো এটা তো এ এক্স স্কোয়ার হতো আর এইখানে যখন ডিফারেন্সিয়েশনে করতিস তখন 2ax হতো এটা বাইরে বেরিয়ে যেত এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে 2x হতো তখন 2ax হতো এরকম এই ডিফারেন্সিয়েশনটা তো অনেক বড় জায়গা এখানে প্রচুর রুলস আছে প্রচুর টাইপ অফ অ্যাপ্লিকেশনস আছে আমি ফিজিক্সের কাইনেমেটিক্স করার জন্য ফিজিক্সের যে জায়গাটাতে দরকার হবে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনসগুলোই সেইগুলোর জন্য যতটা পোর্শন সেটা আমি মোটামুটি তোকে বললাম ঠিক আছে এই জায়গাগুলোতে ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা ইউজ হবে ঠিক আছে ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলোর ক্ষেত্রে ইউজ হবে ডিফারেন্সিয়েশনের অনেক ধরনের অঙ্ক আছে আরও
ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর টাইপের প্রবলেম হয়। ডিফারেন্সিয়েশনের আর একটা মেন অ্যাপ্লিকেশনস আছে, ওটাকে ম্যাক্সিমাম মিনিমাম পড়ে, বুঝলি, ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বের করা যায়, এটা একটা ইম্পর্টেন্ট, ওটা ফেলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু এইগুলো আমরা বলেছিলাম তোকে আগে। দেখ মনে কর এক্স আর ওয়াইয়ের মানে এক্স সরি এদিকটা ওয়াই আর এই দিকটা এক্স, ঠিক আছে, এক্স ওয়াইয়ের একটা গ্রাফিক্যাল চেঞ্জ, বুঝলি তো, এক্স ওয়াইয়ের একটা গ্রাফিক্যাল চেঞ্জ আমি ড্র করছি, ঠিক আছে। এই চেঞ্জটা হচ্ছে এইরকম ধরনের, সাপোজ ধর এইরকম একটা চেঞ্জ, এরকম একটা চেঞ্জ, ঠিক আছে। তো এই চেঞ্জটা থেকে তুই দেখতে পাচ্ছিস কি যে এটা যে স্লোপ ডিওয়াই বাই ডিএক্স, মানে এটা ম্যাক্সিমাম কোথায় বল, মানে এখানে প্রথমত বুঝতে পারছিস ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ইট মে বি রিপ্রেজেন্ট বাই এনি কাইন্ড অফ একটা ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন একটা হতে পারে, অ্যান্ড এটা ম্যাক্সিমাম হচ্ছে মানে ভ্যালু অফ ওয়াই ইজ ম্যাক্সিমাম অ্যাট এই ভ্যালুটা, অ্যাট এক্স ইজ ইকাল টু x1 and value of y is minimum at এই পয়েন্টটা, হ্যাঁ x2 ধরে নিচ্ছি, at x is equal to, তুই দেখ এই দুটো পয়েন্টে একটা কমন জিনিস আছে, কি কমন জিনিস বলতো, তুই এই পয়েন্টটাতে যদি ট্যানজেন্ট ড্র করিস তাহলে ট্যানজেন্টটা এইরকম হবে, এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করিস ট্যানজেন্টটা এরকম, অ্যান্ড এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেল করে থাকবে না, তার মানে কি এই দুটো কেসের ক্ষেত্রেই ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটা কত হবে, 0, তাই তো। তাহলে ওয়াই ফাংশন অফ এক্স যদি হয় তাহলে সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স যদি 0 করিস তাহলে তুই সেখানে পেয়ে যাবি একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটার জন্য যে ওয়াইয়ের ভ্যালুটা হয় ম্যাক্সিমাম হবে নয় মিনিমাম হবে, কিন্তু ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে এটা কী করে বুঝবো, ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে এটা আমি কী করে বুঝবো, দেখ তুই এই লাইনটার পরে আয়, এই লাইনটার পরে দেখ, এই লাইনটা তুই আগে আসবি তো এই স্লোপটা কি, এই স্লোপটা হচ্ছে পজিটিভ, কিন্তু এই লাইনটার পরে যাবি তো এই স্লোপটা কী হবে, স্লোপটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, তাই তো। তাহলে এখানে ম্যাক্সিমাম কন্ডিশন কি হবে, এখানে ম্যাক্সিমাম কন্ডিশনটা হবে যে ডিওয়াই বাই ডিএক্স, এই ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটা, যেটা ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালুটার, এই ভ্যালুটা যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, মানে ডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, এটা যদি আমি করি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, অ্যান্ড এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা যদি নেগেটিভ বেরোয়, নেগেটিভ বেরোনোর মানে হচ্ছে যে নেগেটিভ বেরোনো মানে কি লেস দেন 0, নেগেটিভ মানে কি লেস দেন 0 মানে দেখ এখানে এই স্লোপটা যেটা, এই স্লোপটা হচ্ছে, এই স্লোপটা কিন্তু গ্রেটার দেন 90, তুই দেখ ভালো করে, এই স্লোপটা হচ্ছে গ্রেটার দেন 90, গ্রাফের জায়গায় আমি এটা বলেছিলাম আরও ডিটেলে, গ্রাফের ভিডিওটা দেখে করাও আছে, এইটা গ্রেটার দেন 90, তার মানে কি যে এটা ম্যাক্সিমাম থেকে নিচে কমেছে, তাহলে এইখানে নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে যে এই কেসটা হচ্ছে ম্যাক্সিমা কন্ডিশন, এই কেসটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাট, এটা কোথায় হতে পারে, অ্যাট ম্যাক্সিমামে এটা হবে। তাহলে যদি মনে করো ওয়াই ফাংশন অফ এক্সের একটা ইকুয়েশন হলো, তুই প্রথমে ওটা ডিফারেন্সিয়েট করলি, ডিফারেন্সিয়েশন করে ইজিক্যাল টু 0 করি, দিয়ে সেখান থেকে তুই এক্সের একটা ভ্যালু পেলি বা দুটো ভ্যালু পেলি, তারপর সেখানে তুই এটা এই ভ্যালুগুলো ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে মানে মিনিমাম ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, ওটা কী জন্য কী করে বুঝবো, আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করবো, আরেকবার ডিফারেন্সিয়েশন করে এক্সের ভ্যালুটা পুট করবো, যদি নেগেটিভ বেরোয় তাহলে ওটা ম্যাক্সিমামকে রিপ্রেজেন্ট করছে, আর যদি পজিটিভ বেরোয় তাহলে মিনিমাম, কারণ পজিটিভ দেখ এখান থেকে যদি ডিওয়াই বাই ডিএক্সের আমি এখানে স্লোপটা কী হচ্ছে এই দিকে, তার মানে কি এটা লেস দেন 90 মানে পজিটিভ, তাহলে ডি এক্স অফ ডিওয়াই বাই ডিএক্স যদি পজিটিভ হয়, পজিটিভ হওয়া মানে কি, পজিটিভ হওয়া মানে হচ্ছে, এটা আমি উল্টো লিখলাম, এটা গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন সরি না, 0টা তো লেস দেন 0, মানে ওই থিটাটা হচ্ছে গ্রেটার দেন 90 এখানে, আর এখানে এটা হচ্ছে গ্রেটার দেন 0, মানে থিটা যেটা সেটা হচ্ছে লেস দেন 90, এই থিটাটা হচ্ছে লেস দেন 90, তার মানে কি এটা হচ্ছে মিনিমামের কন্ডিশনে, মিনিমায়ের পরে এটা হবে, ঠিক আছে। তাহলে যদি এই সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা করার পর এক্সের ভ্যালুটা পুট করার পরে যদি ওটা পজিটিভ বেরোয় তাহলে সেটা হবে মিনিমাম, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটা অনেক জায়গাতে ইউজ হয়, এই অ্যাপ্লিকেশনটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন্সও অনেক জায়গায় ইউজ হয়, যেমন ধর একটা ইকুয়েশন তোকে এরকম তোকে দেওয়া থাকলো, সাপোজ মনে কর এস ইজ ইকাল টু
এই ইকুয়েশনটা দেওয়া থাকলো যে 5t স্কোয়ার মাইনাস 9t প্লাস 3 এরকমই, ঠিক আছে। তাহলে এরপরে তোকে বের করতে বললো যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এসের কোন ভ্যালুটার জন্য তোর ভ্যালোসিটিটা হচ্ছে পজিটিভ, এরকম তোকে বলবো, ঠিক আছে। তাহলে প্রথমত তুই এখানে ভি বের করার জন্য কি করবো, ডিএস বাই ডিটি যদি এটা করে দিই, এটা কত হচ্ছে 10t মাইনাস 9, বা এটাকে আর একটু সিম্পলিফাই করার জন্য আমি এটা 10এই ধরে দিচ্ছি ধর, ঠিক আছে। তাহলে 10t মাইনাস 10, তাহলে এটা ইকুয়াল টু 0 করবো। এটা ইকুয়াল টু 0 করে 10-এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এই 1-এর ভ্যালুটাতে এই এসের ভ্যালুটাকে ম্যাক্সিমাম বোঝাচ্ছে না মিনিমাম বোঝাচ্ছে, সেটা করার জন্য আমি কী করবো, এই ভিটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো। আরেকবার ডিফারেন্সিয়েশন মানে ডিভি বাই ডিটি করলে কত হচ্ছে +10। তাহলে +10 হওয়ার অর্থ কি, এটা হচ্ছে +10 হওয়ার অর্থ হচ্ছে এটা মিনিমাম ভ্যালুকে বোঝাচ্ছে, মানে টি ইজ ইকাল টু 1 যদি আমি এখানে পুট করি, ডি ইজ ইকাল টু 1-এ এই এসের ভ্যালুটা হচ্ছে মিনিমাম, এসের ভ্যালু মিনিমাম, কারণ এটা তো মিনিমাম ভ্যালুটাকে বোঝাচ্ছে না। টি ইজ ইকাল টু 1-এ এখানে ডিভি বাই ডিটিটা পজিটিভ বেরোচ্ছে, তাহলে পজিটিভ বেরোচ্ছে মানে টি ইজ ইকাল টু 1 পুট করলে যে ভ্যালুটা আমি পাবো সেই ভ্যালুটা হচ্ছে মিনিমাম। তার মানে যদি মনে করো আমি এসটি গ্রাফ প্লট করি না, এখানে এসটি গ্রাফটা কীরকম হবে দেখ, যদি এসটি গ্রাফ প্লট করি, এসটি ভালো করে দেখ, এসটি গ্রাফ প্লট করলে প্রথমত টি ইজ ইকাল টু 0 করলে এস ইজ ইকাল টু 3, দেন দিস গ্রাফ শুড বি স্টার্টিং ফ্রম দিস পয়েন্ট। এবারে এই গ্রাফটা যত টি বাড়ছে তত এসের ভ্যালু একটা সময় 0 হবে, এসের ভ্যালু কখন 0 হবে সেটার জন্য টি এর একটা ভ্যালু পাবো আমি, তাহলে এসের ভ্যালু একটা 0 হবে কোনো একটা পয়েন্টে এরকম করে 0 হবে, ঠিক আছে। 0 হওয়ার পরে এই ভি এর ভ্যালুটা টি ইজ ইকাল টু 1-এ এসের ভ্যালুটা হচ্ছে টি ইজ ইকাল টু 1 যদি পুট করি এখানে দেখ, টি ইজ ইকাল টু 1 পুট করলে এটা 5 মাইনাস 10 প্লাস 3, 5 মাইনাস 10 প্লাস 3 মানে হচ্ছে -2, তাহলে এই ভ্যালুটা হবে -2, যেটা সব থেকে কম ভ্যালু। তারপর আবার কি হবে, তারপর আবার এরকম করে উঠবে, এরকম করে উঠে এরকম করে চলবে, এরকম হবে। -2টা বের করলাম, টি ইজ ইকাল টু যদি মনে কর আমি 1 পুট করি, এই ইকুয়েশনটায় টি ইজ ইকাল টু 1 পুট করি, তাহলে এসের ভ্যালুটা কত হচ্ছে 5 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 10 প্লাস 3, তাহলে কত হচ্ছে -2 হচ্ছে না, মানে এই এটাই হচ্ছে এসের মিনিমাম ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে এসের মিনিমাম ভ্যালু, তারপর আবার চলবে, কোনো একটা সময় 0 হবে, এর থেকে আর মিনিমাম হতে পারে না, তাহলে এই দিকেই ঘুরবে, তারপর ঘুরে আবার চলবে, এখানে এসের ভ্যালুটা আবার 0 আসবে কোনো একটা ভ্যালুর জন্য, তারপর আলটিমেটলি আবার এগোবে, ঠিক আছে। এসের ভ্যালুটা 0 কোন পয়েন্টে আসবে, তুই এসের ভ্যালুটা 0 এখানে বসিয়ে দে, দেখ তুই কী পেয়ে যাচ্ছিস, 5t স্কোয়ার মাইনাস 10t ইজ ইকাল টু 0, এরকম একটা ইকুয়েশন পাচ্ছিস, মানে টি ইজ ইকাল টু 0 একটা ইকুয়েশন পাচ্ছিস, 5t মাইনাস 1, আর টি ইজ ইকাল টু 2 একটা ইকুয়েশন পাচ্ছিস। তাহলে টি ইজ ইকাল টু 0 একটা ইকুয়েশনে এসের ভ্যালুটা হচ্ছে, টি ইজ ইকাল টু 0-তে এসের ভ্যালুটা হচ্ছে, টি ইজ ইকাল টু 0-তে এসের ভ্যালুটা হচ্ছে 3, আর টি ইজ ইকাল টু 2 যখন হচ্ছে তখন এসের ভ্যালুটা হচ্ছে, টি ইজ ইকাল টু 2 পুট করলে, না এটা হচ্ছে এসের ভ্যালুটা 0, এটা আমি একটা ভুল করলাম মনে হচ্ছে, কারণ এসের ভ্যালুটা 0 হলে এখানে +3টা তো আছে, বুঝতে পেরেছিস তো, এইটা এখান থেকে সিদ্ধরাচার্য করে টি এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। সিদ্ধরাচার্য করে টি এর দুটো ভ্যালু পাবি, এই যে দুটো ভ্যালু পাবি মনে কর T1 আর T2 দুটো ভ্যালু পালি, তাহলে এই ভ্যালুটা হচ্ছে T1 যেখানে S1 0, আর এই ভ্যালুটা হচ্ছে T2 যেখানে S2 হচ্ছে 0, ঠিক আছে, দুটো ভ্যালুর জন্য 0, তারপর ইকুয়েশনটা এরকম হবে। এইটা একটু কমপ্লিকেটেড ম্যাক্সিমাম মিনিমাম অ্যাপ্লিকেশানসগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো এইরকমভাবে তোকে বের করতে হবে, এইরকমভাবে ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশানস যেগুলো আছে, অঙ্ক যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছিস।